মতো আমার কোনো ক্ষমতা নেই। তাই আমার না আছে সুর, আর না আছে তাল, আর না আছে ছন্দ। তাই সবকিছু ভুল হয়ে গেলে আপনাদের চরণে আমার মিনতি, আমাকে ক্ষমা করবেন। তা প্রথমে যে কোনো যজ্ঞানুষ্ঠানে, কর্মানুষ্ঠানে প্রথমে আগে গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করতে হয়। তাই সংক্ষেপে আমি গুরুদেবের বন্দনা করছি। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল গুরু বড় প্রমাণ সে। অবশ্যই আছো দয়াল গুরু বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল গুরু বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল গুরু বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল গুরু বড় প্রমাণ সে। আমার জ্ঞানে বিজ্ঞানার যুক্তি প্রমাণ, আমার জ্ঞানে বিজ্ঞানার যুক্তি প্রমাণ, জ্ঞানে বিজ্ঞানার যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নাই। তুমি আছো দয়াল গুরু বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল গুরু বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল গুরু বড় প্রমাণ সে। তুমি এসে দাঁড়াও আমার মনেরই বাছারে, হৃদয়ে আমার ভরে ওঠো মধুর জোয়ারে। মধুর জোয়ারে গুরু মধুর জোয়ারে। তুমি আড়ালে আড়ালে থেকে, যদি আড়ালে আড়ালে থেকে, আড়ালে আড়ালে থেকে করছো কেন হাসাহাসি। তুমি আছো দয়াল গুরু বড় প্রমাণ সে। তুমি আছো দয়াল গুরু বড় প্রমাণ সে। তাই গুরুদেবের আজ পাদ পদ্ম বন্দনা করতে হয়। যে কোনো কর্মানুষ্ঠানে, যজ্ঞানুষ্ঠানে আমি অল্প গুরু বন্দনা করলেন। ভগবন্দে আমি ধর্ম নিরঞ্জন, ভগবতীর অধীনে দাও চরণ। বন্দে আমি ধর্ম নিরঞ্জন, ভগবতীর অধীনে দাও চরণ, দাও চরণ। বন্দে আমি ধর্ম নিরঞ্জন। বন্দি আমি ধর্ম নিরঞ্জন প্রভু হিন্দু দিনে নৌচরণ হিন্দু দিনে নৌচরণ। বন্দি আমি ধর্ম নিরঞ্জন। আমি প্রথমে বন্দনা করি হে আমার পিতা মাতার পায়, যাহার করুণায় জন্ম এই ভব ধরা।
দশা দেখে। কলিহত জীবের দশা কি না, কলিহত জীব যাগ যোগ্য তপস্যা কিছুই করতে পারবে না। এই হরিনাম সংকীর্তনের দ্বারা কলিহত জীব উদ্ধার হবে। তাদের অল্পগত আয়ু, অন্নগত প্রাণ দেখি শ্রীমন মহাপ্রভু আমার কলিহত জীবের দ্বারে সেই 16 নাম 32 অক্ষরটি নিয়ে এলেন। সবাই বলুন একসঙ্গে, ও মা, সবাই একসঙ্গে দুটি বাহু তুলে করতাল দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সেই হরে কৃষ্ণ নামের দ্বারা কলিহত জীব উদ্ধার পাবে বলে তিনি আজ দ্বারে দ্বারে এই নামটি বিলিয়ে দিলেন। আর বললেন, ও কলিহত জীব, তোমরা বদলে একবার নাম করো, খেলাই হোক কিংবা কাজই হোক, তোমরা যদি বদলে এই নাম করো তাহলে তোমরা উদ্ধার পেয়ে যাবে। তাই সেই কলিহত জীবের দ্বারে হরিনাম তিনি প্রচার করতে লাগলেন। আমি প্রথমে বন্দনা করি গো সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ, যিনি ঘরে ঘরে দিয়ে গেলেন নাম সংকীর্তন। হরে নাম সংকীর্তন, নাম সংকীর্তন। ওই আমায় তাহার চরণে আমার, ওই আমায় প্রণামে করা হলো। এবারে এখানে প্রভু যতজন ভক্ত সকল
উপলক্ষে আমরা আজকে এখানে কৃষ্ণ লীলাই আজকে আস্বাদন করব। তার মধ্যে হলো কৃষ্ণ লীলার মধ্যে কালীয় নাম লীলাখানি আমরা আস্বাদন করব। বন্দী আমি ভারত মাতা, চরণে নয় মাথা, তুমি জগৎ জননী, তোমার দেহেতে কত শত বুদ্ধিতে মণিগুণ করেছে তপস্যা। আমার তোমারই অঙ্গেতে কত কিছু ফলায় তাবে, শস্য সবজি ধান, কত মানুষ ইন্দোর কেমন, কত পশু খায় কেমন, বাঁচিল এ প্রাণ। এ বন্দনা করি শেষ, করিব কার্য কবির প্রবেশ। ভুল হলে করিবেন ক্ষমা, ছন্দে মিলনে নাই পরিসীমা। আজ প্রতিবাদী যিনি হলেন উনি আমার গুরু, ওনার চরণে জানাই প্রণাম। আমার বাক্য বলিতে অপরাধ হতে পারে, তাতে নিজের মেয়ে বলে করিবেন ক্ষমা। আজকে কৃষ্ণ লীলা হবে তোর যায়, ভক্তগণ শুনুন এই বেলায়। প্রসঙ্গে আমি রাজা পরীক্ষিত, উনি হলেন সুখমণি। প্রশ্ন দেব আজ আমি, ব্যাখ্যা করে বোঝাবে আমায়। এবার বৃন্দাবনে যেতে হলে প্রথমে আমাদের মনকে নিয়ে যেতে হবে সেই বৃন্দাবনে, শ্রীরাম বৃন্দাবনে। তাই একবার দুটি বাহু তুলে সবাই বলুন জয় রাধা রানী কি জয়। তাই আমরা সবাই রাধা নাম করতে করতে বৃন্দাবনের দিকে যাই। मेरा मन पंछी बोलो, मेरा मन पंछी बोलो, पूरी वृंदावन जाओ। मन की लत बताओ, मेरा धे राधे गाओ, मेरा धे राधे गाओ, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, तो वृंदावन जाओ। जगती लता पधारी, राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मेरा मन पंछी बोलो, मेरा मन पंछी बोलो, पूरे वृंदावन जाओ। मन की लत बताओ, मेरा धे राधे गाओ, मेरा धे राधे गाओ, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, तो वृंदावन जाओ। जगती लता पधारी, राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, तो वृंदावन जाओ। जगती लता पधारी, राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे
সুখমণি, আজকে আমি পরীক্ষিত হয়ে দুটি প্রশ্ন দিয়ে যাই। ওটা আমি প্রশ্ন দিয়ে যাই, আর বিলম্ব করব নাই, প্রশ্ন দিয়ে যাই, আর বিলম্ব করব নাই, প্রশ্ন দিয়ে যাই। আর বিলম্ব করব না, প্রশ্ন দিয়ে যাই, আর বিলম্ব করব না, প্রশ্ন দিয়ে যাই। ওই আমি প্রথমে প্রশ্ন দিলাম, কালিয়ানা পূর্ব জন্মে কেউ ছিল ভাই? ওই আমি একে একে উত্তর দেবে দেখতে শোনা যায়। আমি শুনবো তাই। কালিয়ানা পূর্ব জন্মে কেউ ছিল, আজকে শুনতে যাই, তুমি শাস্ত্র ধরে উত্তর দেবে। ওগো শুনিব কথা, একে একে উত্তর দেবে, শুনে নাও না কথা। শুনে নাও না কথা, তবু শুনে নাও না কথা। বৃন্দাবনে একটি মেয়ে বলেছিল, ভাই শান্তিপুরে পোড়াতে হলো মিথ্যা বলি নাই। আজ ওর বক্ষ থেকে দেখো, ওরে গায়ের মধ্যে থেকে দেখো, আজ চন্দন বন্ধ এলো। ওগো সেই মেয়েটি কে ছিল, তুমি এসে বলো। ওমা, মানুষ মারা গেলে একদিন, দুদিন, 3 দিন পর পচা গন্ধ বেরোয়, কিন্তু বৃন্দাবন ভূমিতে এমন একটি মেয়ে মরেছিল, তার 7 দিন ধরে দেহ পোড়াতে হয়েছিল, কিন্তু তার দেহ থেকে চন্দন গন্ধ বেরোলো। তাই সেই কে ছিল, সেই মেয়েটি বা কে ছিল, কেন চন্দন গন্ধ বেরোলো? ওগো প্রতিবাদী তোমার মুখে ওই আমি আজকে শুনতে চাই। তুমি একে একে উত্তর দেবে, আজকে বলা যায়, আজকে বলা চাই, তবু আজকে বলা চাই। ওগো এই বলে তো হলো, দেবে চরণে হলো, বলে প্রতিবাদী উঠছে, ওই বাজিয়ে দাও না ভালো। নিতাই গৌর দেবানন্দে হরি হরি বল। জয় সর্বমঙ্গল প্রদে শুদ্ধ মাধুরী কৃষ্ণ মানস বন্দত্তং সচ্চিদানন্দ তাপত্রয় হরিদেব অভুঙ্গরসরঞ্চয় শ্রী সচিনন্দনায় চ বেদবে ভগবদ্রূপায় চৈতন্যায় নমো নমো শান্তং শাশ্বতং শান্তং গোমাপিতং বিন্দুরাজ পরাপিত তস্मै শ্রী গরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদানে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় সর্বভক্তায় कृपा
কি বলছে পতিতান তব নিভো বিষ্ণুদেব। এই তো কহিলাম আমি গৌর গোবিন্দ বন্দনা, ভোগনে যার নাই কো তুলনা, সবে মিলি দাও মোর শ্রী পদ ভূমি, অচিরাতে কৃষ্ণ নাম গাইতে পারি, এবং হরি নাম করিতে পারি, প্রেমানন্দ সবাই মিলে মনে তাই গৌর হরি হরি। জয় গুরু। প্রাত প্রণাম ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী, আমার রাধা রানী অংশগ্রহণ মহিলা স্নেহের ছোট ছোট ভাই বোন। আচ্ছা, প্রথমে আপনাদের সবার চরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। মানুষ এখান থেকে আমি চরণ ধুলি মাথায় নিলাম। আর যারা উদ্যোক্তা এই এত বড় যজ্ঞের অনুষ্ঠান প্রতি বছর করেন, কত না কষ্ট করে, প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে শুধু ভক্তদের প্রসাদ দেবে, ভগবানের নাম করবে, স্থাবর কি পতঙ্গ সবাইকে শোনাবে বলে এটাই তাদের আশা, তাই তো? তাদেরকে আপনারা একটু হাত বাড়িয়ে দেবেন, হাতে হাত সাহায্য করবেন, করেছেন আরো করবেন। প্রতি বছর প্রান্তে মাননীয় বিমল বাবু, তার ছেলে বা অন্যান্য যারা সদস্য আছেন, সদস্যগণ আছেন, আপনাদের চরণে কোটি 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 দণ্ডবত প্রণাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আজকে তরজা মানে কিছু কথার সমালোচনা করা, তর্জমা করা, তার নাম হচ্ছে তরজা। দেখছেন আমাদের তরজা গানে কোনো রাগ কথা না, কবিগুলো থাকবে, এটা তরজা করে। যার নাম নিলে প্রেমের উদয়, যার নাম নিলে প্রেমের উদয়, মহানন্দে কর গাও হরি ভগতের গুণগান। ভগবান আপনি আসেন, আসে না? ভক্তের গুণগান গাইলে, ভক্তের স্মরণ নিয়ে ভগবানকে আসতে বাধ্য। ত্রেতা যুগে ছিল হনু, ত্রেতা যুগে
দেখায় তনু এটা যুগে ছিলে হলো বক্ষ চিরে দেখাই তো বক্ষ মাঝে স্বয়ং ভগবান আর পাগল মন আমার বাঘরি ভগবে জয়গা পাগল মন আমার বাঘরি ভগবে জয়গা পাগল মন আমার বাঘরি ভগবে জয়গা লক্ষণ রামচন্দ্র বললেন, আরে হনু, তুই তো আমার সীতা উদ্ধারের জন্য যত কষ্ট এত করলি, তুই কি চাস? সীতাদেব বললেন, আমার এই সীতার হাতটা দিয়ে দিচ্ছি। হনুমান বললেন, এই সীতা হাত কি হবে? দাঁত দিয়ে কেটে কেটে ছুঁড়ে ফেলছি। বলে, পশু কি হাড়ের মর্ম বুঝবে? দাদা, তুমি হনুমানকে হাতটা দিলে, হ্যাঁ? তখন লক্ষণ ভাবলেন অসম্মান করাচ্ছে না আমার মা জানবি। হলো তোর এত সাহস, মা জানকীর হাতটা তুই দাঁত দিয়ে দিয়েছিলি। বললে, অনুজ আমায় ক্ষমা করবে, আমায় ক্ষমা করবেন। যে হারে দেখা যায় না ভাই, আমি কি বলিব তা। ওই আমার রামচন্দ্রের মূর্তি নাই কি হবে গো ভাই, ওগো কি হবে গো ভাই বলে যে হারে রামচন্দ্র রাম সীতা চলে পরে দেখতে পাই না, বলে এমন হার তো দাদা ভাই আমার প্রয়োজন নাই। ওগো প্রয়োজন নাই ওগো প্রয়োজন নাই তার তোর হার কোথায় আছে? তোর রাম সীতা কোথায় আছে? কোথায় দেখাতে পারবি? কেন? ওই না রামের যদি কৃপা হয়, ও বাবা বলতে পারি ভাই, আমার বক্ষ মাঝে দেখাতে পারি তোমায় বলে যাই। আমি তোমায় বলি যাই ওগো তোমায় বলি যাই দেখাতে পারবি? বলে হ্যাঁ। তাই তো বাক্য বিঘ্ন করলো তখন, দেখো তোমরা যাই আমার রাম সীতা বসে আছে মিথ্যা বলি নাই। ওগো মিথ্যা বলি নাই ওগো মিথ্যা বলি নাই তারকে শোনো, ত্রেতা যুগেও ছিল হনুমান, ও বাবা কি বলিব ভাই, বলে বক্ষ মাঝে দেখাইল রাম সীতা তাই। ওগো রাম সীতা তাই ওগো রাম সীতা তাই এত রামায়ণে প্রণব প্রমাণ পাই, এত রামায়ণে প্রমাণ পাই, ও বাবা কি বলিব হার, বলে একে একে বলে যাব শোনো তো সবাই। ওগো শোনো তো সবাই ওগো শোনো তো সবাই তাই বলে ত্রেতা যুগে ছিল ছনু, বক্ষ চিরে দেখায় তনু, বক্ষ মাঝে স্বয়ং ভগবান পাগল মনাবা, তাও বলি ভক্তির জয়গান। তাহলে কে দেখাবে? কে দেখাবে? এই যে ভগবান তোমার মধ্যে রয়েছে নাকি, কে দেখাবে? কে বাবা, কে পারবে? বল বল বল, কে পারবে? কে দেখাতে পারবে? একমাত্র পারে গুরু। বলে গুরু ছাড়ি গোবিন্দ ভজি,
পরে যদি তোমরা পাবে রাখা চরণ বলে বাজারেতে বহু গ্রন্থ ও বাবা বিক্রি হতেছে ওই গ্রন্থের মধ্যে মন্ত্র আছে বলি তার কাছে কিন্তু পাবে না তো পাবে না গ্রন্থে লিপিবদ্ধ আছে ভাই বলে ওই মন্ত্র দেবা দেবে তার দেখো কি সন্ধ্যা গাছ করা চাই ও বাবা পাচক রস যখন হবে ওই মন্ত্র যাকে প্রদান করে সে তো আপনি গোবিন্দ দেখেন হৃদয় মাঝারে কি বললে না ওই মন্ত্র বাজারে পাওয়া যায় লিপিবদ্ধ আছে অনেক শাস্ত্রে কিন্তু ওই শাস্ত্রে পড়ে তুমি পাবে না কেন না ওই মন্ত্র যদি গুরুদেব কৃষ্ণদা গায়ত্রী করে পাচক রস তৈরি করে যেমনি একটি বটবৃক্ষে বহু ফল হয় ওই ফল তো গাছের তলায় অনেকে পড়ে কিন্তু গাছ কি বাড়ায় গাছ কি বের হয় অঙ্কুরিত হয় কেন হয় না বলে তো আমরা কেউ জানতে পারবো না ওই ফল যখন পাখি আস্বাদন করে মল দ্বারে দালানে ফেলা কি গাছের বৃক্ষে ফেলা সেখানে একটা অঙ্কুরিত হয়ে আপনি ওদের গাছ হয় তেমনি ওই মন্ত্র গুরুদেব পাচক করে কোন গুরুদেবে কোন শিষ্যের কর্মে দ্বারে প্রদান করে তখন তার অঙ্কুরিত হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তার আগে হয় না তো হয় না কি বলিব ভাই ও বাবা একে একে বলে যাবো শোনো তো সবাই শোনো তো সবাই শোনো তো সবাই ও বাবা কত রাত্রি হলো বাজি বুঝি এখনই তৈরি তোমরা তুলে নিল ভাই আপনাদের দিকে নিয়ে তো আপনারা যদি একে একে চলে যান তাহলে কি করে গান হবে না আপনারা চলে গেলে দুঃখ দিবে ভগবান দুঃখ পাবে ভক্তরা আমার কাছে চলে যাচ্ছে যা ঘুম ঠান্ডা আরে সংসারের তো চেয়ে জ্বালা বেশি নেই এই যে পুত্র কন্যা বৌমা এক যে একটা জ্বালা এই জ্বালার চেয়েও তো বেশি জ্বালা নয় এটা কি জানা কি এই যে এখানে সাধু সঙ্গ হচ্ছে সাধু সঙ্গ হচ্ছে এরকম একটা সাধু সঙ্গ সর্বশাস্ত্রী হয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় একটু যদি সাধু সঙ্গ হয়ে যায় সিদ্ধি হয়ে যাবে ভগবানের কৃপা পেয়ে যাবে ভগবানের দর্শন পেয়ে যাবে একটা ছোট্ট গল্প বলে আবার যাচ্ছে এক রাজা একজন রাজা পাঠ করাচ্ছেন এক বাবাজিকে একজন ডাকা তার স্ত্রী অতি ভক্তিমতী কিন্তু ওই দিন ডাকাতি করতে চলে গেছে কিন্তু সেদিন আর ডাকাতি করতে যায় না ও ফিরে আসছে এসে জিজ্ঞেস করছে বলতে পারো আমার স্ত্রী কোথায় ওই কিন্তু পাড়াতে ভাগবত হচ্ছে না রাজামশাই ভাগবত পড়াচ্ছে পাঠ শুনতে গেছে ওই সময় পাঠক বলছেন শ্রীকৃষ্ণের অঙ্গে নানা আভরণ রয়েছে সোনা হীরা হীরা মণিমুক্তা তখন ডাকাত বলছে কে কানে হাত দেয় কে বুকে হাত দেয় হ্যাঁ কে নাকে হাত দেয় কেন না ডাকাত করেছে বুঝি কারো কিছু ছুঁয়ে নেই হয়ে যাবে
বলে তোমরা ভয় পেও না, আমি আজকে ডাকাতি করতে আসছি না, আমি ওই বাবাজির কাছে যেতে চাই। দেখো সাধু সঙ্গ কেমন প্রভাব হয়ে গেল। আমার বলুন ওই জায়গাটা আবার পড়ুন। হচ্ছে কিটা বলে ওই যে বললেন হিরানিরা বলি মুক্তা, যদি তার কাছে কেউ যায় কোথায় থাকে না, তিনি বৃন্দাবনে। দেখো ওই সাধুর বাক্যে বৃন্দাবন চলে গেল। বৃন্দাবন গিয়ে ভগবানের দর্শন পেলেন, ভগবানের স্কন্ধে নিলেন, চুরি করার জন্য বহু চেষ্টা করলেন। ভগবানের তিনটি মায়া, দৈব দেশান্তর মায়া মামিত প্রবর্তন্তে স্থান সদৈব ভগবানের এমন মায়া তার কানে পড়েছে, কানে করে নিয়ে চলে যাবে দূরে গিয়ে সোনাগুলো নেবে, কিন্তু পাচ্ছে না। আবার ফিরে আবার রাজপ্রাসাদে এলো। দেখো কেমন তার কৃপা হয়ে গেল। তাই বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসৃষ্টি। তাই বলে কোথায় মাগবাসা মাসা নদী বাগবাগদি বড়া কোকিল বাখিনি মাগো তোমার আগে তর পদে মহিল মাথা যে বোঝামি অগমা জননী তুমি না জিহায় আরোহণ করো, বলে মধুর মধুর কথাগুলো তুমি প্রকাশ করো। মাত্র মার চরণে আমার প্রণামে করে যায়। কোথায় লবি মোরা প্রণাম জানাই, বিমল বাবু আমার গুরু, সবার গুরু। আমি সাষ্টাঙ্গে দণ্ডবত করি, কৃপা করে মধুর মধুর গলার বাণী তুমি। বৈষ্ণবের কৃপা ছাড়া কোন কার্য সিদ্ধ নয়। যত বৈষ্ণব আছে আমি প্রণামিষ্ট, সবার চরণে আমার ও বাবা প্রণাম করা হলো। বলে করি ঠাকুর শ্রী চৈতন্য পঞ্চতত্ত্ব তোমাদের সাষ্টাঙ্গে প্রণাম করি যাই। বলে কলির গিরি উদ্ধারিতে নামি যেন তাই চিরাদবত্তম নিজবত্তম সপ্রেম নামামৃত মৃত্যুদান। যা কোনো যোগ দিন দেন চিরাদবত্তম নিজবত্তম সপ্রেম নামামৃত মৃত্যুদান। অনর্পিত চরিম চিরা, যা তিনি কোনো যুগে দেন না। চিরাদবত্তম নিজ গুপ্ত ধন লুকিয়ে রেখেছিলেন, কলির মানুষকে উদ্ধার করার জন্য, তাই তিনি দিলেন চিরাদত্তম নিজ গুপ্ত বৃত্তম সপ্রেম নামামৃত মৃত্যুদান। আবামর গৌর বিদবার গৌর শ্রীকৃষ্ণ জনসৃষ্ট বহু প্রকট, যা তিনি কোনো যুগে দেন নাই। এই কলির জীবকে দেওয়ার জন্য শ্রী চৈতন্যদেব জগৎগুরু নিত্যানন্দ তার পারিষদ সবাই মিলে আজ জগৎগুরুকে উদ্ধার করলেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। তাই এখন আমি দাস বলে গেলেন প্রতিবাদী। কি বললেন? প্রশ্ন কাকে প্রশ্নটা দিয়ে গেল? সুখমুনি। আমি যে সুখমুনি কিছু জানি না। সুখ মুখাগ্রম প্রদান চরণ সেবয়ং দাস্যং সুখ।
কৃপা করে আমার দ্বারা আমার কণ্ঠে বসে তিনি কৃপা করে আপনাদের আস্বাদন করাবেন। হৃদয় বাবুর প্রেমানন্দে দেখুন, এটা সাধারণ কোনো আসর নয়। এই মহাত্মা গান্ধী সবাই আড়ালে আড়ালে আসছেন, সামনে সামনে আসছেন, তারা কীর্তন শ্রবণ করার জন্য, ভগবানের নাম শ্রবণ করার জন্য, তারা এইসব নাম শ্রবণ করার জন্য তারা মহাত্মাগণ তারাও আসছেন। এই যে আমরাও আসছি, আমাদের কত সৌভাগ্য জানেন, কত সৌভাগ্য। কেন না আমরা সবাই এই যে আপনাদেরকে আমরা নাম শোনাতে এসেছি, এই কথাটা বলাটা আমাদের ভুল। কে তাকে শোনা? ভগবান কৃপা করে আমাদেরকে আপনাদের চরণে পাঠিয়েছে আপনাদের সেবা করার জন্য। এই কত মহাত্মাগণ আসছে, আমরা চোখে দেখতে পাই না। শাস্ত্রে বলছে যখন তার আলোচনা হয়, তার পাঠ হয়, কত মহাত্মাগণ থেকে তারা আসছেন, সূক্ষ্ম অংশ, বিভিন্ন অংশ আমরা বুঝতে পারি না। সাবধান, এটা কম আসল নয়, এটা সাধারণ কোনো ছেলে খেলা নয়। হৃদয় বাবুর প্রেমানন্দে হরিব হরিব বলে সুখমণি প্রণাম করি, আরে তপ চরণে বলে কৃপা করে তবে বাণী বড়ই আমার মুখে, তুমি তো পরীক্ষিতে 7 দিন তুমি কৃপা করলে তবে সর্প দর্শন হইয়ে তুমি মুক্তি লাগিয়ে দিলে। তাই তুমি আজ কৃপা করে এই নাথ প্রভুর কাছে তুমি এসো, কিছু কিছু কথা লাগে রসো, আমার রসনাতে উচ্চারিয়ে ভক্ত বলে আনন্দ লাগে দিবে, তোমার প্রেম সুগরে তুমি আগে ভাষাইবে, তারপরে বলছি আমি আমার মাতা পিতার চরণে পরে যাহার কৃপাতে জন্ম ধরা পাবে পাই, তাদের চরণে আমার ও বাবা প্রণাম করা করো, এবার শিক্ষা মূল চরণে তুই আরো মনে চলো, শিক্ষা গুরু কল্প করু আমি প্রণামে করিয়া, বলে তব কৃপা বলে চর্চা করি যাইব এই পর্যন্ত হলো মায় মাসিরা চরণ ভূমি দেবী আদি ভালো প্রেমানন্দে বাহু তুলে করি করি প্রশ্ন দিয়ে গেছে চন্দ্রধ্বজ রাজা কালীনাথ পূর্ব জন্মে কে ছিল? তিনি একজন রাজা, তার নাম ছিল চন্দ্রধ্বজ। এই যে জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনে নির্বাচন যদিব পরিবর্জনী ভক্তি পঞ্চকণ্ঠকা, যদি ভক্তি আরোহণ করতে চান, যদি ভক্তিকে সঞ্চয় করতে চান, ও বাবা এই 5টি জিনিস বাদ দিতে হবে।
জাতি আমার মতো জাতি কেউ নেই, বিদ্যা আমার মতো বিদ্যা কেউ নেই, আমার মতো রূপ কারণে জাতি বিদ্যা মহত্তাঞ্চ রূপ যৌবনে প্রবচন, আমার মতো রূপবান কেউ নেই। এটা ভক্তির পাঁচটা না। আমি কে আমি কেন জানি তাপত্র, হ্যাঁ কে আমি, কোথা থেকে এসেছি আমি জানি না। এই যে জাতি নিয়ে আমরা নাড়াচাড়া করি, আমার মতো উচ্চ জাতি আর কেউ নাই না। তিনি কৃপা করে করিয়েছেন এটা বললে হবে না। রাজা অহংকার ছিল, চন্দ্রধ্বজ রাজা বনে পাইচারি করতে গিয়ে রাত্রিতে একটু শুয়েছে। হ্যাঁ বলছে দেখো আমি আজকে প্রাসাদে ফিরে যাব না, রাজভৃত্যদেরকে নিয়ে একটি বনে অরণ্যের মধ্যে তিনি রাত্রিতে কাটাবে। গ্রীষ্মের দিন, একটু দক্ষিণের বাতাস বইছে, আরামদায়ক। ও বাবা কি হলো, বলে হঠাৎ করে একটু দেখো বাবা গন্ধ ভেসে গেল, যে গন্ধতে আমার বুঝি প্রাণে যাবে ভালো, প্রাণে যাবে ভালো, আমরা রাস্তাতে গেলে একটা গন্ধ লাগে, লাগে না? হ্যাঁ কোথাও মৃত গরুগুলোকে ফেলিয়েছে, গন্ধ লাগছে, একটু নাকে হাত দিয়ে চলে যাবে, যাই না? তার রাজা বলছে এমনি একটি গন্ধ নিয়ে নাও। ও বাবা বনে রাখা টাকা ওরে কোথায় আছে ভৃত্যগণ এসে বসে খায়, ও বাবা গলা বসতে কি ভৃত্যগণ বলিছে বচন, বলে কি হলো রাজা বলে করে এখন, কি হয়েছে রাজা চিৎকার করলেন কেন, বলে দেখো অন্বেষণ করে দেখো কোথা থেকে গন্ধটা ভেসে আসছে, আমি থাকতে পারছি না। রাজার কথা মতো রাজভৃত্যগণ খুঁজলেন, দেখছেন একজন সাধু বসে আছে, রাজাকে এসে বলে আজ প্রকাশ করে, ও রাজা এই সামনে একটু সাধু দেখো, ধ্যান করিতেছে, ওই যে সাধুর দেহ থেকে একটি দুর্গন্ধ আসিতেছে। রাজা বললেন যা ওকে দুর্বনে ছেড়ে এসো, আমার বাক্য ধরো ভাই, মানে তোমার গর্দান যাবে দেখো প্রাসাদিকে, তাই তোমার প্রাসাদিকে তোমার গর্দান যাবে, যাও। তৎক্ষণাৎ রাজ আদেশ পালন করে ঋষিকে সঙ্গে তুলে নিয়ে একটি দূর পরে গিয়ে যেই না বসিয়েছে, ঋষি দেখো ধ্যান ভঙ্গ, ও বাবা ভৈরব কেমনে, ও বাবা কে বাবা তোমরা কিসের কারণে হলো, কিসের কারণে হলো, কিসের কারণে আমায় কেন তোমরা নিয়ে তোমার বলা চাই, নিয়ে গেলে বলো তো সবাই, আমার দেহের মধ্যে
বুঝতে প্রাণী হয়েছে ঋষি, আমার দেহের মধ্যে পোকাগুলো ও বাবা রক্ত পুঁজগুলো তারা খেয়েছিল। আমার অঙ্গে কেন পোকা কিসে দিব, রঙে গেল পোকা কোথায়, তারা কি খেয়ে বাঁচিবে। বাবা কেন তোমরা লড়াই করলে বলো দেখি তবে, বলো দেখি তবে, বলো দেখি তবে। দেখুন সাধুর চিন্তা দেখেছেন, সাধু বাবার চিন্তা দেখেছেন কি? এখানে বিমল বাবুর চিন্তা আর আমাদের চিন্তা আনন্দ হয়। হৃদয় বাবুর প্রেমানন্দে যারা সাধু গুরু বৈষ্ণব হয় তারা অপরকে দুঃখ দেয় না, নিজে দুঃখ পাবে, কাউকে দুঃখ দেবে না। পোকাগুলো কৃমি কীটগুলো রক্তপুষগুলো দেহতে খেত। সাধু বলছেন বাবা এই পোকাগুলো ওখানে মারা যাবে গো, তুমি এই পোকাগুলোকে ফেলিয়ে দিলে, কত আরাম করে বসে বসে তারা খেত, কি কাজ করবে? যাও যাও তোমাদের রাজার মঙ্গল হোক। আজ এখানে একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি পরীক্ষা, এই ঋষির নামটা কি বা? বলে তোমার মুখে পরের পাল্টা যখন উঠে তুমি বলবে তাই, ও বাবা রাজার দেখো পেটের যন্ত্রণা, মালাই অমনি বেড়ে গেল। ওই বলেতে রাজ দেখো নাহিয়া দিছিল, রাজ ভিতরে বলছে চলো চলো প্রাসাদে যাই, আমার উদর যন্ত্রণা বেড়ে গেল। এবার প্রাসাদেতে ফিরে গেল, মিথ্যা বলি নাই। প্রাসাদে ফিরে গেল, সাবধান মহতের কাছে ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে তার পড়ে যায় বাদ। সাবধান আপনার অপরাধ করবেন না, সাবধান গুরু বৈষ্ণবের কাছে অপরাধ করলে মহা বিপদ। অযথা তুমি রাজা তো, তুমি সবার রাজা। যেমন চামা বাবু আমার মামা, আমার বাবার মামা, আমার দাদুর মামা, আমার নাতির মামা, আমার নাতনির মামা, আমার ঠাকুরের মামা, তেমনি রাধা হচ্ছে তুমি প্রজাপালক, তুমি সবার পিতা। কি তোমার রাজ্যে সাধু থাকবে, অসাধু থাকবে, চোর থাকবে, বদমাস থাকবে, সাধুও থাকবে। তা তুমি এমন নিজের সুখের জন্য কেমন কাজ করলে গো? তাই বলে সুখে লাগিয়া কত সুন্দর কি পথ দেখো, এ ঘরে বাঁধিল মরিল দুঃখে দোত্তর, আমি সুখে লাগিয়া মরিল সুখে লাগিয়া এ ঘরে বাঁধিল দুঃখে দোত্তর, জ্বলন্ত অগ্নিতে আম পতঙ্গ যেমন জ্বলন্ত অগ্নিতে ইচ্ছা না পুড়িয়া মরে।
কত করে অন্তলে মোটে বিষয় করিয়া তোরে। আমি সুখের জন্য 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বললাম, কিন্তু সুখ কি আছে? কি বাবা বলে 1 তলা 2 তলা 3 তলা বলছেন বাবা। অশোকবাবু বলুন, আপনি একা কেন বলছেন? বলছি একা কেন? আপনি মালিক কি বলছি? বলে বাবু সুখ নাই, সুখ নাই। কেন? কি বলবো? এক ছেলে থাকে বোম্বাই, এক থেকে থাকে দুবাই, দুটি ছেলে। স্বামী স্ত্রী থাকে, তাকেও মেয়ে থাকে, ঠিক না? আমি থাকি 3 তলায়, স্ত্রী থাকে 1 তলা নিচু তলা। সুখ নাই, সুখ নেই। ভাবছিলাম আর 1 তলা করবো, কিন্তু ডাক্তারও মানা করছে কিনা সুগার হাই, একটু উৎসাহ আর একটু হলো হলো, বেশি উঠাও হবে না উপরে। নিতাই গৌর প্রেমানন্দে। কি এত সুখ করে এত কষ্ট করে ঘর বাংলা বলছি, কি কষ্ট করেছি জানি, কিন্তু সুখ না। কেন? ওই যে বল, আমি তাকে 3 তলায়, আমার স্ত্রী থাকে নিচু তলা, কারোর সঙ্গে কারো দেখা না। ভাবছিলাম আর 1 তলা করবো, কিন্তু করবো। ডাক্তার মানা করলো, সুগার হাই, উৎসাহ একটু আর একটু অন্য, বেশি গেলে আবার সুগার বেড়ে যাবে। তাহলে কাজ কি এমন শুরু করলে? ভগবানের জন্য কিছু করো, ভগবানের জন্য কিছু করো, ভগবানকে কিছু দাও, ভগবানকে কিছু দান করো। ভগবানের উদ্দেশ্যে দান করলে, ভগবানের উদ্দেশ্যে দান করলে ভক্তরা আজ তোমার ভক্তকে সেবা দেবে, তোমার তাতে করলো না। হৃদয় একজন রাজা হয়ে যে অকল্যাণ করলে, পেটের যন্ত্রণা আর ছাড়ছে না। ও প্রাসাদেতে গেল বাবা, কি বলিব ভাই, রাজ্যে যখন যত বদ্ধই আমি তাই যত ভেসে ছিল দেখো, রাজা খাওয়ালো কেমন করে, বলে তবু দেখো যন্ত্রণা যায় না কোথায়। ও বাবা কি বলিব তখন ভগবানের অসীম কৃপা হলো, তার প্রিয় ভক্ত নারদে আগে পাঠাই দিল। তার প্রিয় ভক্ত নারদকে পাঠালো। কি হয়েছে? বলে রাজার পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না, পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না। কি হবে সাধু বাবা, আপনি কিছু জানেন? বলে শোনো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে রাস্তা দাও, রাজার সঙ্গে একটু কথা বলো। রাজাকে বললেন, রাজসব আপনার কি হয়েছে? বলছে বাবু আমার পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না। পেটের যন্ত্রণা কার হয়, কেন হয়? ইহা জানি অপরাধ বৈষ্ণব চরণে, একেবারে বিশুচিকারক শাস্ত্রের লিখনে, একেবারে বিশুচিকারক বৈষ্ণবের কাছে অপরাধ। তার চরণ ধরতে জল না খেলে, তার কাছে ভগবান ভিক্ষা না চাইলে তোমার ওই জন্ম জন্মান্তরের রোগ সারবে না। এটা হয় গৌর প্রেমানন্দে। তাই বলে বৈষ্ণবের কাছে ক্ষুদ্র অপরাধ মহা ভজন তার পরিণয় বা সাবধান, বৈষ্ণবের কাছে অপরাধ কেউ করতে যাবেন না। ওই যে বিশুচিকা রোগটা তোমারও অঙ্গে গ্রাস করবে, এসে যাবে। এনে তোমার যখন খা বলছে ও পেট গেল কি নাকি না, আসি আসি
আরে অ্যাসিড না হলে হজম হবে না, শরীরে অ্যাসিড না হলে হজম হয় না। তা ওটা এমন ভাবে আকার নেবে তোমাকে স্যালাইন লাগতে অস্থির করবে। এরাই বলতে হরি হরি কোন সাধু কোন ভক্ত যদি কৃপা করে ভাই করি ভাই, সে তো সদুপদেশ দিয়ে জাগাইয়ে দে তোমাকে সদুপদেশ দেবে। বাবা কোন সাধু গুরু বৈষ্ণবের কাছে অপরাধ করেছো, এত ঔষধ খাচ্ছ কেন, ভালো হয় না। অনেকে তো বিশ্বাস করে না, বিশ্বাস একদিন করবে যখন ভেতর থেকে ফিরে আসবে। তা কি বলো, রাজাকে বলুন তুমি এক কাজ করো, তুমি অপরাধ করেছো, তোমার ওই সরোবরে একটি রাজহংস দুটো আছে, সোনার দুটো হংস, তাকে ধরে এনে আর যদি হৃৎপিণ্ড রান্না করে খেতে পারো তবে তোমার পেটে না ভালো হয়ে যাবে। তৎক্ষণাৎ রাজা আদেশ দিলেন, যাও ওই সরোবরে যাও না তোমরা, আমি তোমাদের জানাই বাবা হংস হোক দুটি হাতে ধরে আনো তাই, হংস হংস দুটি হংস আছে সরোবরে বিচরণ করে, বলে বলে যদি ধরতে পারো বলিব তোমারে, রাজা দেশে গেল সরোবরে দেখো ভাই, বলে হংসিকা চরিতেছে মধ্যগণে তাই, সরোবরে চারটি হাত আছে যে কেমন, বলে প্রথম হাতে পশুরা আছে আমি যে কেমন, তারপরে একটা ঘাটে সাধুরা সবাই দেখো নাম ধ্যান করে, বলে আর একটা ঘাটে আছে জনগণ সবাই চান করে, বলে আর একটা ঘাটে দেখো মায়েরা যাওয়া আসা করে, কর্মচারী আজ ধীরে ধীরে কারো কাছে আসে নাই ও বাকি বলিব ভাই, সাধুরা নাম জপ করছে ওখানেতে গেল দেখো তাই, সাধুরা যেখানেতে নাম করে ওখানে দেখো হংস হংসী দুটি হাত ও প্রদক্ষিণা করে, আমরা গেলে ধরে আজ আমরা গেলেই কি কর, আমরা গেলেই ওরা মধ্যখানে চলে যায়, আবার দেখো সাধু বেশ তাও ধরতে হবে, তাই তারা সাধু বেশ ধরে যখন গেলে হংস হংসীকে ধরলে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। তখন পক্ষীগুলো বললেন, ওগো কর্মচারী তোমরা আমাকে ধরছো কেন, আমরা তো হংস হংসী জলে থাকি, বলে রাজ আদেশে তোমাদের ধরেছি, তোমাদেরকে জমাই করা হবে। বলে কেন, বলে চলো রাজার কাছে। রাজা বলল, রাজাকে বললেন, রাজা তুমি আমাদেরকে ধরে আনলেন কেন, আদেশ দিলেন, বলে আমার পেটের যন্ত্রণা ভালো হয় না। বলে মূর্খ